নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণের লীলা কথা কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব হবে। তুমি কতটা শিক্ষিত, তুমি দেখতে কেমন, তোমার কত টাকা আছে, এসব কিছুই যায় আসে না। তুমি মানুষ হিসেবে কেমন, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জীবনে সব কিছুর জন্য খুশি থাকো। যা কিছু ঘটছে সব কিছুই তোমাকে একটা নির্দিষ্ট দিকে, অবশ্যই ভালো কিছুর দিকে নিয়ে যাওয়ার জন্যই ঘটছে। প্রতিটি পরিস্থিতি তোমার জীবনে শুধুমাত্র কিছু সময়ের জন্যই থাকবে। তাই সময় যখন ভালো আসবে তখন ওই সম্পূর্ণরূপে আনন্দ লাভ করো। আর যখন সময় খারাপ আসবে তখন মনে রেখো, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। তিনি তোমাকে জীবনে চলার পথ দেখাবে। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যাকে ভালোবাসবে সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধনসম্পত্তি বা মোহ নয়, জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। গঙ্গায় ডুব দিলে দেহ পবিত্র হয়, কিন্তু দেহের ভিতরে আরও 3টি জিনিস আছে, মন, বুদ্ধি ও আত্মা। সেখানে তো জল যায়নি। মন পবিত্র হবে জ্ঞানের দ্বারা, আত্মা পবিত্র হবে পুজো, ধ্যান, অর্চনা, কীর্তনের দ্বারা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একবার অসফল হয়ে যে মানুষ সম্পূর্ণরূপে হার মানে না, আবার একেবারে সাফল্য যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করে না থেকে বিরত থাকে, বাস্তবে সেই প্রকৃত মানুষ। সমস্ত রোগের কারণ হলো মন। মন ঠিক থাকলে সবই ঠিক হয়ে যাবে। যেমন ঘরের চাল ফুটো থাকলে জল পড়ে মাটির ঘরের মেঝেতে কাদা হয়, যদি চালটা সারানো হয় আর কাদা হবে না। তাই মন যদি সৎ, সুন্দর ও নিকৃষ্ট হয়, তাহলে শরীরও সুস্থ থাকবে। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, আমার কাছে কেউ ঘৃণিত নয়, আর কেউই বা প্রিয় নয়। যে ভক্তির সাথে আমার ভজন করে সে সর্বদাই আমার সাথেই থাকে, আর আমি তার সাথে থাকি। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। একবার নারদমুনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, এই দুনিয়ায় সবাই এত অসুখী কেন? শ্রীকৃষ্ণ বলেছিলেন, সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু সবাই একে অন্যের সুখের হিংসাতে ভুগে গেছে। সব জায়গায় তুমি হেরে যাচ্ছ, সবাই অপমান করছে, মনে হচ্ছে তোমার ভাগ্য খারাপ। নিজের প্রতি বিশ্বাস হারিও না, আস্থা রেখো। নিজের ওপর, নিজের ভাগ্যে নিজেই তৈরি করো। শ্রীকৃষ্ণ বলেছেন, সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে এমন নয়। প্রথমে চেষ্টা করো, অসফল হলে আমায় স্মরণ করো, আমি অবশ্যই পথ দেখাবো। রাধে রাধে।